আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম দোস্ত বুজুর্গ, আবারও চলে আসলাম আপনাদের দোয়া ও ভালোবাসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের বিষয়টা হলো ইতিকাফকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 5টি পুরস্কার রেখেছেন। স্পেশাল 5টি পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা ইতিকাফকারীদের জন্য। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য রমজান মাসের শেষ দশকের রাত্রে আল্লাহ তাআলার ঘরে নিজেকে আবদ্ধ করে রাখবে, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য 5টি স্পেশাল পুরস্কার রেখেছে। সুবহান। তো চলুন আমরা আজকে সেই 5টি বিষয় কি সেই 5টি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন, এই 5টি পুরস্কার আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সেই পুরস্কারটা হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য রমজান মাসের শেষ দশকে নিজেকে মসজিদ ঘরে আবদ্ধ করে রাখে, অর্থাৎ ইতিকাফে বসে, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে তার থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে এই কথা বয়ান করলেন যে যেই ব্যক্তি ইতিকাফ করবে তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দিবে, তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 খন্দক পরিমাণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে গিয়ে বললেন, সাহাবারা তোমরা শোনো, যে 3 খন্দক ওই পরিমাণ দূরত্বকে বলা হয়। 1 খন্দক বলা হয় যে এই আসমান থেকে জমিন পর্যন্ত এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা হলো 1 খন্দক। এইরকম করে 3 খন্দক পরিমাণ দূরে আল্লাহ তাআলা ইতিকাফকারীদের থেকে জাহান্নামকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে রমজানের শেষ দশকে, তার নামায় আমলের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কবুল হজের সওয়াব এবং কি 2টা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলের মধ্যে দান করে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা যেই পুরস্কার রেখেছেন ইতিকাফকারীদের জন্য, সেইটা হলো যে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর খুঁজতে চায়, কোনো ব্যক্তি যদি এই রমজান মাসের শেষ দশকে যদি ইতিকাফ করে, তার নসিবের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে রেখে দিবে। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, লাইলাতুল কদর এমন একটি রাত, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আল্লাহ তাআলা বলছে এই মাসটা নাকি 1000 মাসের থেকেও উত্তম। এমন একটা রাত আল্লাহ তাআলা তার নসিবের মধ্যে রেখে দিবেন। 4 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা রেখেছেন, সেইটা হলো, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এই রমজান মাসের শেষ দশকে যদি ইতিকাফ করে, তার জন্য 4 নম্বর স্পেশাল পুরস্কার হলো যে ইতিকাফ থাকা অবস্থায় যেই সওয়াবগুলো সে হাসিল করতে পারবে না, গ্রামের মধ্যে আরও যেই সকল মানুষগুলো আছে যারা ভালো ভালো কাজ করবে, সওয়াব হাসিল করবে, যেমন নাকি রাস্তাঘাট থেকে কাটা সরাইয়া সওয়াব হাসিল করবে, একজন বেমারিকে দেখতে যেয়ে সওয়াব হাসিল করবে, দান খয়রাত করে সওয়াব যেইগুলো হাসিল করবে, এত সওয়াব যে অন্য মানুষগুলো হাসিল করবে। আর ইতিকাফকারী আল্লাহর ঘরে যে আবদ্ধ হয়ে থাকার কারণে সেই ব্যক্তি সেই সওয়াবগুলো থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ রাসূল বলছে, না, সেই ব্যক্তি ইতিকাফকারীর নামায় আমলের মধ্যে ওই মানুষগুলো যেই কাজ করে সওয়াব হাসিল করেছেন, আল্লাহ তাআলা তার নামায় আমলের মধ্যেও ওই পরিমাণ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, স্পেশাল পুরস্কার, যেটা হলো আল্লাহ তাআলা ইতিকাফকারীর দোয়া কবুল করে নেবে। ইতিকাফকারী যেই দিন ইতিকাফ শেষ হবে, সেই দিন আল্লাহ তাআলা
তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাতে বানায়া, জান্নাতের মেহমান বানায়া তাকে বাড়ির দিকে রওনা করে নিবে। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এই ছিল এতেকাফকারীর 5টি পুরস্কার আমরা জানতে পারলাম। আমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিব। আমরা অনেক মুসলমান ভাইদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিব, সবাইকে জানার সুযোগ করে দিব, যাতে করে এতেকাফের এই ফজিলতগুলো জানতে পারে আর সকলে এতেকাফে বসতে পারে।